সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনার রেসিপি। ডিম ভুনাটা আমরা কম বেশি সবাই করতে পারি, তবু আমি আমার মতো করে বানিয়ে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই ডিম ভুনার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 5টি ডিম সিদ্ধ করে খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডিমের উপরে আমি একটু দাগ কেটে নিয়েছি। আমি এই দাগগুলো কিন্তু একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। আমি সবগুলো ডিমের উপরে এরকম করে কেটে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এবার আমি এই ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিব। ডিমের চতুর্পাশে কিন্তু হলুদটাকে আমি লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে দিয়ে হালকাভাবে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এই তেলের মাঝে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে নেড়ে চেড়ে হালকা কালার করে ভেজে নিব। এই ডিমটাকে কিন্তু খুব বেশি কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। ডিমটা যদি ভাজাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডিমটা আবারও শক্ত হয়ে যাবে। এরপর যা ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। ডিমটাকে আমি ভুনা করব, যে কারণে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। যে কোনো ভুনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিব। এই তেলের মাঝে আমি আরো কিছু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মাঝে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা গুঁড়া। এখন সবগুলোকে আমি তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব। এখন একটু 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর 1 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু অনেকটা কমে গেছে। আর পেস্টটা কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়ে এসেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এখন ঢাকনা ছাড়া এটাকে আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে নেড়ে নিয়ে এর মাঝে আমি ডিমগুলোকে দিয়ে দিব। এবার ডিমটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে নিব। এভাবে নেড়ে চেড়ে এই ডিমের এই মশলাটা কষিয়ে নিলে কিন্তু এই মশলাটা খেতে খুবই ভালো লাগবে। এই মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে পানিটা দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর পানিটাকে একটু কমিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম কমে গেছে। এই পর্যায়ে এই ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর এই ডিমগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এই ডিম ভুনাটা রান্না করা কিন্তু আমি খুব সহজভাবেই দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই ডিম ভুনার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।